দর্শক, লস এঞ্জেলিসে দাবানলে মৃত্যুর সংখ্যা এই পর্যন্ত ২৪ জন, বাতাসের পূর্বাভাস। দর্শক, ভয়াবহ এক অগ্নিকাণ্ড যুক্তরাষ্ট্রে চলছে। যুক্তরাষ্ট্রের সেই ক্যালিফোর্নিয়ায় আপনারা জানেন যে আজকে দীর্ঘ ১২ দিন পুরা লস এঞ্জেলেস তাদের যুক্তরাষ্ট্রের আমেরিকার মানচিত্র থেকে মুছে যাবে, আর মাত্র ২৪ ঘন্টা বাকি। এই যুক্তরাষ্ট্র আমাদের মুসলমানদের সাথে কি না করছে। তারা বিশ্ব নেতার খবরদারি, বিশ্ব নেতার ক্ষমতাদারী তারা ব্যক্তি। তারা খবর রাখার জন্য, খবরদারি করার জন্য, তারা শক্তি প্রয়োগের জন্য বিশ্বের সব দেশের সাথে তারা এগুলা করে যাচ্ছে। মানে তাদের সাথে লড়ার মতন এইরকম ক্ষমতা আর কারো নাই। সারা বিশ্বে তারা রক্তে রঞ্জিত করে ফেলেছে, বিশেষ করে ইসরায়েল, ফিলিস্তিন। আপনারা জানেন যে ফিলিস্তিনের হাজার হাজার ছোট ছোট শিশু বাচ্চাদের কান্না হয়তোবা আল্লাহ পাক শুনেছে। সেই কান্নার বিনিময়ে আজকের এই গজব, এটা আমরা বলবো এটা যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা গজব। এই গজব আমরা চাই না এই ধরনের বিপদের সম্মুখীন কেউই হোক, কিন্তু এটার প্রতিদান আল্লাহ পাক নিজ দিয়ে তাদেরকে দিয়েছে। কারণ আগুন এটা তাদের যে অত্যাধুনিক যে ক্ষমতা, তাদের যত রকমের ক্ষমতা ছিল সমস্ত যে তাদের যে ফায়ার ফাইটার এগুলা সবার তার ক্ষমতা প্রয়োগ করা শেষ। কিন্তু এখন তারা নিরস্ত্র হয়ে গেছে, এখন তাদের ক্ষমতা সব শেষ। এখন তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা ছাড়া আর কোনো কিছুই নেই। তবে যারা বিশেষজ্ঞ আছে তারা বলছে যে আর মাত্র ২৪ ঘন্টা বাকি। ২৪ ঘন্টা পরে ওই লস অ্যাঞ্জেলেস যে এলাকা, ওই এলাকা পুরা ছাই হয়ে যাবে এবং ওইটা মানচিত্র থেকে, আমেরিকার মানচিত্র থেকে এটা পুরা মুছে যাবে। ওইটা একদম মরুভূমি, মানে কিচ্ছু আর থাকবে না, সব জ্বালিয়ে ছারখার করে দেবে। এটা আল্লাহর একটা গজব। তো যাই হোক দর্শক, সেই ব্যাপারে আমি আপনাদের কথা বলছিলাম। ক্যালিফোর্নিয়ায় আবহাওয়ার পূর্বাভাসে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা চলতি সপ্তাহে দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। ৩টি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সমস্ত চেষ্টাই তাদের ব্যর্থ হয়ে গেছে। কর্মকর্তারা বলছেন গত রবিবার থেকে শুষ্ক বাতাস আবার বেড়ে বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাতাস বেড়ে যাওয়ার আগেই ফেলিসেটস ও ইটনের দাবানল ছড়িয়ে পড়া বন্ধ করতে কিছুটা অগ্রগতি হয়েছে। স্থানীয় দমকল কর্মীদের সাথে একযোগে কাজ করছে আরও ৮টি রাজ্য এবং কানাডা ও মেক্সিকো থেকে আসা কর্মীরা। দর্শক, আপনারা জানেন সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে প্যালিসেডস, যেখানে প্রায় ২৩,০০০ একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে ইটনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে প্রায় ১৪,০০০ একর এলাকা ভস্মীভূত হয়েছে। এছাড়া হার্স্ট এ পড়েছে ৭৯৯ একর, তবে সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল কর্মীদের যখন বড় দাবানল নিয়ন্ত্রণ আনতে শুরু করেছে, তখনই কর্তৃপক্ষ নতুন করে প্রচণ্ড বাতাসের বিষয়ে সতর্ক করল, যা সম্ভাব্য বিপর্যয়কর বাতাসে পরিণত করতে পারে। আপনারা জানেন এতে পুরে লস অ্যাঞ্জেলেসই দাবানলের হুমকির মুখে পড়ল। দুর্ভাগ্যজনকভাবে আমরা আবারও সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতিতে পড়ে যাচ্ছি, কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হয়েছে। বিবিসিকে বলছিলেন পাসাডেনার দমকল বিভাগের প্রধান চাদ এগাস্টিন। আমরা কিছুটা অগ্রগতি অর্জন করলেও এর সমাপ্তির কাছেও আসতে পারিনি, বলছেন তিনি। লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি ইভাকুয়েশন ও জোনগুলোর অধিবাসীদের জন্য সতর্ক বলেছেন, যাতে করে কর্তৃপক্ষ নির্দেশ দিলেই তারা সরে যেতে পারে। একই যাতে তাদের এমনভাবে অবস্থান করতে বলা হয়েছে যাতে করে কর্মীদের কাজে প্রতিবন্ধকতা না হয়। টোপাঙ্গা কেনিয়ানের অধিবাসী আলিস হুসুম বিবিসিকে বলছিলেন, রাতে নতুন করে সেখানে আগুন শুরু হলেও তা দ্রুত নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তিনিও তার প্রতিবেশীদের নিয়ে ভয়ে আছেন, কারণ সেদিন বাতাস সবচেয়ে বেশি গতিবেগ হতে পারে। এদিকে যেসব এলাকা থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে সেখানে লুটপাটের দায়ে অন্তত ২৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২ জন দমকল কর্মী সেজে চুরি করছিলেন। লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে বলছিলেন, তিনি ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন। ৪০০ জন এর মধ্যেই কাজ করছে।
মালিবু এলাকা আমি একজনকে দেখলাম একবারে দমকল কর্মীর মতো, তিনি বসেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তিনি ঠিক আছেন কিনা। বুঝতেই পারিনি যে তাকে হ্যান্ডকাফ পরাতে হবে। শেরিফ লুনা সাংবাদিকদের বলছিলেন, আমরা তাকে পুলিশে দিয়েছি কারণ তিনি দমকল কর্মীর মতো পোশাক পরছিলেন, কিন্তু তিনি তা নন। তিনি একটি বাড়িতে লুটপাট করছিলেন। এমন পরিস্থিতি আমাদের পুলিশ কর্মকর্তাদের মোকাবেলা করতে হচ্ছে। দর্শক, এমন পরিস্থিতিতে তারপরেও ওইখানে আবার লুটপাট, চুরি, ডাকাতি এগুলো চলছে। 1,05,000 মানুষ এখনও বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থানে করছেন। আরও 87,000-এর ওপর সরে যাওয়ার সতর্ক আছে। ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রশাসক জিয়ানে ক্রিসওয়েল সিএনএনকে বলেছেন, হুমকি এখনও বহাল আছে। আমি জানি অনেকেই নিজ এলাকায় ফিরতে চাইছেন ও ঘরবাড়ির অবস্থা দেখতে চাইছেন, তবে বাতাস আরও বাড়লে আপনি জানেন না যে কোন পথে তাদের সরে যেতে হবে। লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনাল্ড জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন স্বল্প পরিসরে কিছু ব্যক্তিকে তাদের ঘরবাড়িতে দেওয়া যেতে পারে। কর্মকর্তাদের দাবানল জোনগুলোর কাছে ড্রোন না উড়াতে বারবার মানুষকে সতর্ক করছে। এর মধ্যে একটি ড্রোনের সাথে আগুন নেভানোর কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ একটি বিমানের সংঘর্ষ হয়েছে। এফবিআই এই ছবি প্রকাশ করেছে। এদিকে গভর্নর নিউসম ও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক লেগেই আছে। গভর্নর ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। মিস্টার ট্রাম্প দেশটির ইতিহাসের অন্যতম এই বিপর্যয়ের জন্য অযোগ্য রাজনীতিকদের দায়ী করেছেন। মিস্টার নিউসম একজন ডেমোক্র্যাট এবং তিনি আগুনের বিষয়ে ভুল তথ্য ছড়ানোর জন্য মিস্টার ট্রাম্পের সমালোচনা করেছিলেন। তো দর্শক, আপনারা জানেন যে এখন এগুলা নিয়েও অনেক সমালোচনা চলবে মিস্টার ট্রাম্পের, যেহেতু মিস্টার ট্রাম্প মাত্র নির্বাচিত হয়েছেন, তিনি এখনও ক্ষমতাভার গ্রহণ করেননি, ক্ষমতা গ্রহণ করবেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যে এই ধরনের একটা হুমকি আসছে, বা এইটা পুরা আপনারা জানেন যে লস অ্যাঞ্জেলেস এটা পুরাটাই ধ্বংস হয়ে গেছে। বিশেষজ্ঞরা তাই মনে করছেন যে আগামী 24 ঘন্টার ভিতরে কোনোভাবেই তারা বহুত চেষ্টা করতেছে, কোনোভাবেই এটা আর নিয়ন্ত্রণ হচ্ছে না, এটা একদম ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক দর্শক, আপনারা যে যেখান থেকেই দেখছেন অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।